وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এই 63 নম্বর আয়াতের মধ্যে থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের গুণাবলী 13টি গুণাবলী, এই 13টি গুণাবলীর মধ্যে থেকে আমরা এখন দেখি এই 13টি গুণাবলীর মধ্যে আমরা আছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা কারা? রহমানকে আল্লাহ, রহমান হচ্ছে আল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা দুনিয়ার মধ্যে বিচরণ করে, হাঁটা চলা করে, হাওনা তারা নম্র এবং বিনয়ী ভাবে হাঁটা চলা করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা তারা যারা দুনিয়ার মধ্যে নম্রভাবে হাঁটাচলা করে, চলাফেরা করে। এই প্রেক্ষিতে শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা সম্পর্কে উল্লেখ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে যখন হাঁটা চলা করতেন, চলাফেরা করতেন, এমনভাবে চলাফেরা করতেন যাতে করে একটা পিঁপড়া দুনিয়ার জমিনে চলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে নম্র হয়ে চলাফেরা করছে। কি জন্য নম্র হয়ে চলাফেরা করছে? এই জন্য নম্র হয়ে চলাফেরা করছে যাতে করে আল্লাহ রাসূলের পা মুবারক যখন এই দুনিয়ার জমিনে যাতে পড়ে, যাতে মাটি যাতে টের না পায়, এই দুনিয়ার বুকে আল্লাহ রাসূল চলাফেরা করছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আয়াতের কারিমার কথার মধ্যে উল্লেখ করছেন নম্র হয়ে চলাফেরা করার জন্য, তার ব্যতিক্রম ভাবে আমরা চলাফেরা করছি। আমরা দুনিয়ার বুকে এমন ভাবে চলাফেরা করি যেন ফেরাউন আমাদের কাছে হেরে যায় বা শয়তান আমাদের কাছে হেরে যায়, এমনভাবে আমরা দম্ভ হয়ে অহংকার করে চলাফেরা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার চাইতে দম্ভ অহংকারকারী শক্তিশালী আমার এই দুনিয়ার জমিনের বুকে আরো লোক ছিল। ছিল কিনা? ছিল। হামান, কারুন, ফেরাউন, নমরুদ, এমনকি যারা আল্লাহর সাথে বাক বিধানটা করেছে, ওই সমস্ত বান্দারা তোমার চাইতে আরো বেশি শক্তিশালী ছিল, সাহসী ছিল, তারা ক্ষমতাবান ছিল। কিন্তু তারা এই দুনিয়ার জমিনে এমনি ভাবে অহংকার করে চলাফেরা করার কারণে তারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? তারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। তুমিও চিন্তা করো, তুমিও থাকতে পারবা না। এই জন্য তুমি নম্র হয়ে চলাফেরা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যখন তুমি চলাফেরা করো, নম্র হয়ে চলাফেরা করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিভাবে চলাফেরা করতে হবে? নম্র। তাহলে রহমানের বান্দা তারাই যারা দুনিয়ার জমিনে চলাফেরা করার সময় নম্র এবং ভদ্র হয়ে চলাফেরা করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যারা নম্র হয়ে চলাফেরা করে, যারা কোনো মূর্খ লোকদের সাথে সাক্ষাৎ হয় বা সাধারণ লোকের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন ওই নম্র হয়ে চলাফেরা করা বান্দারা তারা মূর্খদের সাথে সুলভ আচরণ করে। সুবহানাল্লাহ। মানে যারা নম্র হয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করে আর মূর্খ লোকদের সাথে যখন সাক্ষাৎ হয় তাদের সাথে সৎ ব্যবহার করে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এগুলি আসেনি। আমাদের সমাজের মধ্যে এগুলি নাই। যারা দম্ভ করে, অহংকার করে চলাফেরা করে, তাদেরকে মানুষ ভয় পায়।
যে এই সমস্ত লোকদের থেকে আমরা দূরে থাকি, কেননা তাদের সাথে আমরা পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকের মধ্যে নম্র হয়ে চলাফেরা করে আর মূর্খ লোকদের সাথে সাক্ষাৎ হয়, তারা তাদের সাথে সুলভ ব্যবহার করে, আচরণ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার দ্বিতীয় গুণাবলী উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা তাদের প্রভুর জাহান্নামের ভয়ে, যারা রাতের বেলা দণ্ডমান হয়ে যারা সিজদার মধ্যে লুটাইয়া পড়ে, অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। দ্বিতীয় নাম্বার গুণাবলী হচ্ছে তারা যারা রাত্রির বেলা জাগ্রত থেকে তারা দণ্ডমান হয়ে মহান রব্বুল আলামিনের সিজদার মধ্যে লুটাইয়া পড়ে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট হবে বিদায় সেটাকে নফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সর্বদাই তাহাজ্জুদের নামাজ যদি পড়তো, কখনো যদি না ছাড়তো, তাহলে এই তাহাজ্জুদের নামাজ উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ফরজ হয়ে যেত। সুবহান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা পড়েছে, আবার কখনো এটা ছেড়েছে, এই জন্য যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজ যাতে ফরজ করে না দেয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়েছেন, কখনো এটা আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে, এমন মানুষ আছে, এমন মহিলা আছে যারা তাহাজ্জুদের নামাজ ও কাজা করে না। আল্লাহু আকবার। ফরজ নামাজ তো আদায় করে, তাহাজ্জুদের নামাজ ও কাজা করে না। আবার এমন লোক আছে তাহাজ্জুদের নামাজ তো পড়ে, দূরের কথা ফরজ নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কি না? ফরজ নামাজও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। হ্যাঁ, তুমি দুনিয়ার মধ্যে আমার ইবাদতের পাশাপাশি যখন তুমি কৃষিকাজ করবা, চাকরি করবা, নকরি করবা, যত কিছু করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ফরজ কাজ আদায়ের পরে যখন তুমি দুনিয়ার কাজটাকে তুমি প্রাধান্য দিবা বা করবা, আর আমার ফরজ কাজও আদায় করবা, এর মধ্যবর্তী জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বান্দারা তারা উল্লেখ করতেছেন, রব্বে কারীম যারা ইয়াকুলুনা, ওই বান্দারা বলতেছেন, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রব্বে কারীম তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন, আমার থেকে জাহান্নামের আগুন আপনি সরাইয়া নেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, মালিক, আমি জীবন ভর গুনাহ করেছি, অপরাধ করেছি, জেনেও অপরাধ করেছি, না জেনেও অপরাধ করেছি, প্রকাশ্য অপরাধ করেছি, গোপনে অপরাধ করেছি, তোমার কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই। রব্বে কারীম এই জাহান্নামের আগুন আমাদের থেকে তুমি হটাইয়া নাও। কেননা কি জন্য হটাইয়া নিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবাহা কানা গরামা। এই জাহান্নামের আগুনটা হচ্ছে ভয়ানক আগুন। কি আগুন? ভয়ানক আগুন। দুনিয়ার মধ্যে একটা ম্যাচ লাইট দিয়ে যদি একটা জায়গার মধ্যে তুমি যদি আগুন লাগাইয়া দাও,
আগুন লাগানোর সাথে সাথে এই দুনিয়াটা পুরে সরকার হয়ে যাইবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুনটা 70 ভাগের একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন বা ছেড়ে দিয়েছেন। তাহলে 70টা ভাগের একটা ভাগের অংশ যদি দুনিয়াটা একটা ম্যাচলাইট একটা মেজবাতির মাধ্যমে যদি সরকার হয়ে যায় তাহলে জাহান্নামের আগুনটা কত ভয়াবহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। কি জন্য তুমি এই জাহান্নামের আগুন সরায় নিবা? ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম একটা প্রজ্বলিত আগুন। এমন শক্তিশালী আগুন যে আগুনটা মানুষকে পুরে সারখার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করছেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দার গুণাবলী করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইদা আনফাকু যারা খরচ করে, আল্লাহ রাস্তায় খরচ করা হোক বা দুনিয়ার বুকে খরচ করা হোক, যারা খরচ করে বা দান করে লাম ইউসরিফু তারা যাতে অপব্যয় না করে। কি না করে? অপব্যয় না করে বা অপচয় না করে। আবার ওয়ালাম ইয়াকতুরু অথবা কৃপণতা যাতে না করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্ডিকেট করে বলে যারা দান করে এমন ভাবে দান করবা বা খরচ করে এমন ভাবে তুমি খরচ করবা যাতে তোমার এই খরচটা অপচয় না হয়। আবার এমনও করিও না যাতে করে তুমি কিপটামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। এই মধ্যম পন্থায় তুমি অবলম্বন করো। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না খাইতে পারে না, এক ফেরত লয়ে বসে থাকে, ঠিক না? অপচয় মানে 2 লুকমা খেয়ে আর সবগুলো কি ফেলে দেয়। আবার এমনও মানুষ আছে মানে এই সারাদিন একবেলা ভাত খায়, মানে অট্টালিকা জমাইতেছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে, সব কিছু করতেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা খরচ করে, যারা এমন ভাবে খরচ করে, যারা অপব্যয় করে না, অপচয় করে না এবং তারা কিপটামিও করে না, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। এই দুইটা জিনিসের মধ্যম পন্থা বান্দা অবলম্বন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না। তাহলে আমাদের মধ্যে থেকে অনেক মানুষ আছে মানে আমাদের মতো জাতি ভাই যেমন হিন্দু, তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে দেবদেবীর পূজা করে। অথচ এই আয়াতের মধ্যে কি বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা যারা ডাকে না মা আল্লাহ আল্লাহর সাথে ইলাহান আখর অন্য প্রভুকে আল্লাহর সাথে মিশ্রিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা ডাকে না আল্লাহ ছাড়া অন্য মাবুদকে মানে এক আল্লাহকে ডাকে। কয়জনকে ডাকে? এক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তার সাথে কাউকে শরীক করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করে না। সুবহানাল্লাহ। ন্যায়সঙ্গত ছাড়া কাউকে হত্যা করে না। কিন্তু আমাদের বিচার বিভাগ এমন হয়েছে যারা নিরহ মানুষ তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে নিয়ে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই সমস্ত কাজ করবে তারা আমার ইবাদতের বান্দাদের মধ্যে থেকে তারা শামিল হবে না। ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করে না, বেবিচারী করে না, এই যারা বেবিচারী না করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিকা
ইয়ালকা আসামা। আর যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে এবং বিনা অপরাধে মানুষকে হত্যা করবে অথবা ব্যভিচারী যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর তারা যারা এই সমস্ত কাজ করবে তারা গুনার মধ্যে লিপ্ত হয়েছে, অপরাধের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করছেন যারা এই সমস্ত কাজ করবে তাদের কি শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। যারা মানুষকে হত্যা করবে আর যারা জিনা করবে, ব্যভিচারী করবে, যারা আল্লাহর সাথে অন্য মানুষকে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকদের তাদের জন্য ডাবল শাস্তি। বলেন নাউযুবিল্লাহ, ডাবল শাস্তি হবে। এ বান্দা সাবধান হয়ে যাও, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, জিনা করতে পারবে না, মানুষকে হত্যা করতে পারবে না। অনেক আছে না যে আমার এখন শক্তি আছে, একটা নিরীহ মানুষকে আমি হত্যা করে ফেললাম, এই শক্তি বেশি দিন টিকবে না। টিকবে? বেশি দিন তুমি থাকতে পারবে না, টিকবে না, থাকতে পারেও না। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ডাবল শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন, ওয়ায়াখলুদু ফীহি মুহানা। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের স্থানের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করে রাখবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উল্লেখ করছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তবে যারা এই সমস্ত কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, তারা বলবে ইল্লা মান তাবা, পরে তারা তওবা করবে। কি করবে? তওবা করবে। তারা এজন্য তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মালিক আমি সরকারের অনুমতি করার কারণে আমি মানুষকে হত্যা করেছি, আমি একজন মানুষ অর্ডার করছে, এই জন্য আমি একজন মানুষকে আমি হত্যা করেছি। এই হত্যার কারণে আমি জানতে পারি নাই, এখন অপরাধী আমি নিজেকে অনুতপ্ত করছি। ইল্লা মান তাবা, আমি অনুতপ্ত করছি, এখন তোমার কাছে আমি তওবা পাঠ করতেছি। বলেন আল্লাহু আকবার। যারা গুনাহ করে, গুনাহ করার পরে যারা তওবা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যারা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, তওবা ইস্তিগফার পাঠ করবে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করবে। বলেন আল্লাহু আকবার। অনেকে গুনাহ করছে, আমরা সবাই গুনাহগার না? আমরা সবাই গুনাহগার। গুনাহ করার পরে আল্লাহর কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই। মালিক জেনেও অপরাধ করেছি, না জেনেও অপরাধ করেছি, এ গভীর রজনীতে উঠে তোমার কাছে তওবা ইস্তিগফার পাঠ করছি। অদয়ার মালিক 18,000 মাখলুকাতের মধ্যে থেকে সমস্ত মাখলুকাত ঘুমায় আছে, সমস্ত পশু পাখি ঘুমায় আছে, ওই সমুদ্রের মাছগুলি জায়গার মধ্যে স্থির হয়ে আছে, পশু পাখিরা ঘুমায় আছে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আছে। এই গভীর রজনীতে উঠে তোমার কাছে আমরা মাফ চাইতেছি। বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, ওয়া আমানা এবং তওবা করে ঈমান আনছি, তওবা করে ঈমান আনয়ন করছি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়ন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলা আমালান সালিহা, এবং ওই ব্যক্তি আমলে সালিহা করছে, আমলে সালিহ মানে সৎ আমল করছে, আর গুনাহ করবে না, আর মানুষকে হত্যা করবে না, ব্যভিচারী করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই তওবা ইস্তিগফার পাঠ করে তারা ঈমান আনয়ন করছে, ওয়া আমিলা সালিহা এবং সৎ কর্ম করবে, এই প্রতিজ্ঞা পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অপরাধ করেছে সে অপরাধগুলোকে রব্বুল আলামিন তার নেক দ্বারা
পরিবর্তন করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মানে সে যে হত্যা করছে, জিনা করছে, ওই ব্যভিচারী করছে, এই মাপ চাইছে, তবে ইস্তিগফার পাঠ করছে, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছে মালিক আর গুনাহ করব না, আর জিনা করব না, আর মানুষকে হত্যা করব না। আল্লাহ তোমার কাছে আমরা মাপ চাই, ক্ষমা চাই, আর নামাজ কাজা করব না, রোজা কাজা করব না, পর্দা কাজা করব না, মানুষের হক নষ্ট করব না। এই বলে যখন সে প্রতিজ্ঞা করেছে, প্রতিজ্ঞা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ হয়েছিল এই তওবা ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহান ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আসেনি। জি না। দুনিয়ার বুকে আমার গর্ভধারিণী মা, এমন না যে 10 মাস 10 দিন ধরে আমাকে বুকে ধারণ করেছে। আমি মায়ের কাছে যখন কোনো অপরাধ করি, আমি মায়ের বিরুদ্ধে যদি কোনো লালিশ করি, মাকে যদি আমি কষ্ট দেই, মা বলে আমার ঘর থেকে বের হয়ে যাও। বলে কি না? বলে। মা বলে আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও, তুমি আমার সাথে বেয়াদবি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমার দরবারের মধ্যে যখন বান্দা অপরাধ করে যখন আমি মাওলার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমার বান্দাকে আমি ক্ষমা করে আমার রহমতের কোলের মধ্যে তাদেরকে টেনে আনি। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে দয়ালু কেউ আছে? জি না। আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমিলা সালিহা করলো, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি হচ্ছেন আল্লাহর দিকে ফিরে আসার একজন মহান ব্যক্তি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ভুল বুঝে তওবা করে, পাঠ করে, ইস্তিগফার পাঠ করে, আল্লাহর দরবারের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসার মধ্যে থেকে, বান্দাদের মধ্যে থেকে উত্তম একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মানুষের মিথ্যার মধ্যে বা মানুষের অপরাধের মধ্যে তারা সাক্ষী হয় না। অপরাধের মধ্যে কি হয় না? সাক্ষী হয় না, যায় না। এমন মানুষ আছে না যে অপরাধ করছে, মারামারি করছে, সাচার, আর বুজুর্গ মাসিরে সাক্ষী দায়ের করে, ঠিক না? ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে, হে সাক্ষী বলা, এই ব্যক্তি যে অপরাধ করছে সাচার বাজারে, তোমার বাড়ি কই? আমার বাড়িতে বুজুর্গা। এই মারামারি করার সময় তুমি ছিলা? সে কি বলতেছে? ছিলাম। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। সে ছিল না সাচার বাজারে, সে ছিল না। সে এখন কি দিচ্ছে? মিথ্যা সাক্ষী দিচ্ছে। আমাদের সমাজের মধ্যে এগুলি নাই, আছে। আমাদের সমাজের মধ্যে এগুলি আছে, বহুত আছে। হ্যাঁ, বিনিময় সাক্ষী দেয়, টাকার বিনিময় সাক্ষী দেয়। 2 টাকার বিনিময় সাক্ষী দেয়। এক বেলা হোটেলের মধ্যে গরু গোশত দিয়ে ভাত খাওয়াবে, এই বিদায় সাক্ষী দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না। কাকে ভয় করতে হবে? আল্লাহ। সে যদি কোর্টের মধ্যে দাঁড়ায় বলতো, মহামান্য আদালত, বিচারপতি, এই লোকটা আমাকে সাক্ষী বানিয়েছে, আমার বাড়ি বুদুমরা আক্রমালি হাজি বাড়িতে, আমি ওই মারামারির মধ্যে আমি উপস্থিত ছিলাম না, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযুক্ত এবং নেককার ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্য হতো। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? এখন তওবা করেন, ইস্তিগফার করেন, পাঠ করেন, আল্লাহর কাছে রব্বুল আলামিন মিথ্যা সাক্ষী দিব না। অঙ্গীকার করতে পারবেন? যদি আপনি অঙ্গীকার করতে পারেন যে আমরা কখনোই কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব না, যেটা দেখেছি সেটাই আমি সাক্ষী দিব। অনেক মানুষ আছে না যে একটা লোক একটা ঘরের মধ্যে গেছে, কথা বলতেছে স্বামীর কাছে লাগাইছে, বিদেশ ফোন করছে যে তোমার স্ত্রী তো অমুকের সাথে লাইন করে।
বলে কিনা? বলে। এটা সত্য সাক্ষী না মিথ্যা সাক্ষী? মিথ্যা সাক্ষী দিচ্ছি। এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে হাসরের ময়দানের মধ্যে ওই ব্যক্তিকে জিনাকারীর কাতারের মধ্যে দাঁড়াইতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষীর মধ্যে যারা দেয় না, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, ও ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, আর অহেতুক কথাবার্তার যে জায়গার মধ্যে অহেতুক কথাবার্তা হয় ওই জায়গা থেকে ওই ব্যক্তি দূরে সরে যায়। আল্লাহু আকবার। কারণ আমাদের এই হাজী সাহেব যে জায়গার মধ্যে মিথ্যা আছে ওই জায়গার মধ্যে থাকবে না। থাকবে না, থাকবে না, কখনো থাকবে না। জিহাদ করবে, ঠিক আছে, কেউই থাকবে না। অথচ যে জায়গার মধ্যে অহেতুক কথাবার্তা হয়, যেই জায়গার মধ্যে মিথ্যাচারী কথাবার্তা হয়, ঘুষ খাওয়া যায়, ওই জায়গার মধ্যে বিচারকরা আরো তাড়াতাড়ি করে আসে। কথা বলে ঠিক না? খাওয়ার জন্য। হে বদুল্লাবাসীরা, আমি তোমাদেরকে এই কথা বলে যাচ্ছি, মিথ্যা সাক্ষ্য দিবে না। অহেতুক কথাবার্তা যারা বলে তাদের সাথে তোমরা মিশ্রিত হবে না। তোমরা যদি মিথ্যা সাক্ষ্য যদি না দাও, সত্য সাক্ষ্য যদি দাও, অহেতুক কথাবার্তা যখন তুমি বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম বান্দাদের মধ্যে থেকে তুমিও একজন উত্তম বান্দা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি লিরাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বান্দাদের মধ্যে থেকে ওই সমস্ত বান্দা যারা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যাদের নিকট আল্লাহ তাআলার কোরআন পাঠ করা হয়, বলেন আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষের মধ্যে কুরআনুল কারীমের বয়ান করা হয়, তাফসীর পাঠ করা হয় এবং মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করা হয় অথবা উপদেশ দেওয়া হয়, আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা কানের মধ্যে আঙ্গুল দেয় না। তারা কি দেয় না? আঙ্গুল দেয় না। আঙ্গুল দেয় না মানে এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনে। অনেক মানুষ আছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কয় মাইকটা বন্ধ করে দে, আসেনি? আছে সমাজের মধ্যে, আসেনি? কোরআন শরীফ পড়তেছে, আমার ডিস্টার্ব হইতেছে ঘুমের, এই মাইকটা বন্ধ করে দাও। হুজুরে খাইলে কোনো কাম নাই, হুজুরে মাইক দিয়ে কোরআন শরীফ পড়তেছে, হুজুরে ওয়াজ করতেছে, এ বন্ধ করে দাও, ওয়াজ নসিহত বন্ধ করে দাও। এরকম আছে না নাই? আছে বাংলাদেশে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি লিরাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, যাদের সম্মুখে কুরআনুল কারীম তাফসীর পাঠ করা হয়, ওয়াজ নসিহত করা হয়, তারা কানের মধ্যে আঙ্গুল দেয় না, বরং যেটা সঠিক কথা সেটা সঠিকের মধ্যে সাক্ষ্য দেয়, যেটা মিথ্যা কথা সেটা মিথ্যার মধ্যে সাক্ষ্য দেয়। কোরআন তাফসীর সরকারের বিরুদ্ধে হোক, সাধারণ বিরুদ্ধে মানুষের হোক, কমিটির বিরুদ্ধে হোক, যতই কথা বলে না কেন, যে হুজুর যা কিছু বলেছে প্রত্যেকটি কথা সত্য। কথা বলে ঠিক না? প্রত্যেকটা কথা সত্য। আর চাকরির ভয়ে যদি ইমাম সাহেব যদি না বলে, হাসরের দিন ওই ইমাম আল্লাহর কাজ করার মধ্যে দাঁড়াইতে হবে। আমার চাকরি থাকুক আর না থাকুক, সত্য কথা বলে যাইতে হবে, ঠিক না? সত্য কথা বলে যাইতে হবে, সত্য সাক্ষী দিতে হবে। মিম্বারের মধ্যে দাঁড়িয়ে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, ইফতিজি যত কিছু আছে সব কিছুর বিরুদ্ধে একদম খোলা কণ্ঠে মানুষের সামনে উপস্থাপনা করতে হবে। কথা বলে ঠিক না? আর যে ইমাম সাহেব কমিটিকে আশ্রয় দেয়, কমিটিকে চা খাওয়ায়, তাদের অধীনের মধ্যে রাখে, চাকরি যদি জায়গা কেন সূরা ফাতিহা তো হয় না? কমিটির সভাপতিরা বলে আয়ান সভাপতি একটা চা খান, তো এই অন্য আলেমরা যদি বলে আপনার ইমাম সাহেব পড়া তো সই শুদ্ধ না, ওই একটা চার বিনিময় সভাপতি কি বলতেছে? আপনি কি জানেন মিয়া, আমার ইমাম সাহেব হচ্ছে শ্রেষ্ঠ ইমাম। কথা বলে ঠিক কিনা? তাহলে ইমাম ঘুষ খাওয়াইছে কারে? কমিটিকে।
ওই কমিটি একটা চার বিনিময় ইমামকে রেখে দিল, এই ইমাম যত মুসল্লিদেরকে নামাজ পড়াইবে সহি শুদ্ধ ছাড়া কারো নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলি আছে কিনা? আছে। তাহলে কোরআনুল কারীম যখন আপনি পড়বেন সহি শুদ্ধভাবে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুন্দর একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রহমানের বান্দা থেকে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, কি বলে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের প্রভু, হাব লানা মিন আজওয়াজিনা, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দান করেন, মিন আজওয়াজিনা আমাদের স্ত্রীদেরকে, ওয়া যুররিয়্যাতিনা আমাদের সন্তান সন্ততিদেরকে, কুররাতা আ'ইউনিন আপনি আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততিদেরকে তাদেরকে আমাদের চোখের এই কি বলে চোখের কুররাতা আ'ইউনিন মানে চক্ষুশীল বানিয়ে নেন। চক্ষুশীল মানে আমাদের আয়াতকে তুমি বানাই দাও, তারা যাতে অপরাধ না করে। তাহলে আমরা সন্তানের জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর আমরা অনেক সময় সন্তানকে গালি দেই না, অনেক কিছু বলি না। সন্তানকে তুমি গালি দিও না, তুমি সন্তানকে তোমার সাথে সুলভ আচরণ করা তুমি তাকে শিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য চক্ষু শীতল করে দাও, যাতে করে সে নামাজ কাজা না করে, রোজা কাজা না করে, পর্দা কাজা না করে, পর্দাশীল হয়ে যাতে চলাফেরা করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের সম্পর্কে স্বামী যাতে স্ত্রীর জন্য দোয়া করে। আমরা করিনি না, অথচ তালাক দিয়ে দিই, ছাইরা দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিক্ষা দিচ্ছেন, স্ত্রীদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, সন্তানদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। সন্তানের জন্য তুমি দোয়া করো, ওয়া যুররিয়্যাতিনা আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের চক্ষু শীতলকারী বান্দা হিসেবে কবুল করুক। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন চক্ষু শীতলকারী সন্তান এবং চক্ষু শীতলকারী স্ত্রী আপনি আমাদেরকে দান করেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেদেরকে মুত্তাকিনদের ইমাম হিসাবে তুমি কবুল করো। বলেন আমিন। এই দোয়া করতে হবে কিনা? করতে হবে। সন্তানের জন্য যখন বাবা মা দোয়া করে হাত তুলি, সে দোয়া রব্বুল আলামিন কবুল করে কিনা? কবুল করেন। আর যদি সন্তানের বিপক্ষে যখন আপনি দোয়া করবেন, আল্লাহর দরবার খোলা কিনা? খোলা। বাপ মা দোয়া করার সাথে সাথে আল্লাহর আরশে আযীমের মধ্যে পৌঁছে যায় কিনা? কবুল হয়ে সাথে সাথে কবুল। হে আমার যুবক ভাইরা, মা বাবাকে তুমি কষ্ট দিও না, দাদা দাদিকে তুমি কষ্ট দিও না, আত্মীয় স্বজনদেরকে তুমি কষ্ট দিও না। যদি তুমি মা বাবাকে যখন তুমি কষ্ট দাও, আত্মীয় স্বজনকে যখন তুমি কষ্ট দাও, এই কষ্ট দেওয়ার কারণে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। তুমি কোথায় নিক্ষিপ্ত হতে হবে? জাহান্নামের মধ্যে তুমি নিক্ষিপ্ত হতে হবে। এই বিধায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে মা বাবা সম্পর্কে অনেক কোরআনের আয়াত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস কি উল্লেখ করছেন না? পিতামাতার সাথে সাথে সৎ ব্যবহার করে। আবার পিতামাতাও সন্তানকে সুনজর ভাবে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে খুব আপনি ভালোবাসেন, এই ছেলেকে সমস্ত কাগজপত্র না বুঝায় তাকে আপনি জমি জমা অন্য সন্তানের নামে রেকর্ড করে দিয়েছেন, আছে কিনা? দুইটা চক্ষু যেরকম ভাবে আমার সমান, আমার সমস্ত সন্তানগুলো আমার দুইটা চক্ষের মতো। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মা বাবা হয়, সন্তানের হক আদায় যখন তুমি না করবা, সন্তানকে তুমি যখন এক নজর একভাবে তুমি যখন না দেখবা, কাল কিয়ামতের ময়দানে ওই পিতা হয়েও আল্লাহর কাঠ গড়ার মধ্যে তোমাকে দাঁড়াইতে হবে। তুমি বাবা হচ্ছে দেখে কি হয়েছে, তুমি সন্তানের হক তুমি আদায় করবে না? অবশ্যই।
এই জন্য সন্তানের ভালো নাম রাখতে হবে, সন্তানকে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাতে হবে। কোথায়? মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাতে হবে। আর মাদ্রাসার মধ্যে লেখাপড়া করা হয় কাদেরকে করা হয়? হাজি সাহেব, যারা অন্ধ, যারা বধির, ল্যাংরা, কানা, চোখে দেখে না, কানে ওনে না, আবার নিয়ত করে আল্লাহ এই সন্তানটা যদি ভালো হয় মাদ্রাসার মধ্যে পড়াইবো। আমার বাবাজিরা, ভাইয়েরা, আপনার সন্তান বধির, আপনার সন্তান কানে শুনে না, আপনার সন্তান চোখে দেখে না, নিয়ত করছেন মাদ্রাসার মধ্যে পড়াইবেন। আপনি যখন মারা গেলেন কবরের পাশে গিয়ে ওই সন্তানটা আপনার জন্য পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা ছোটবেলার জন্য আমাকে তার রহমতের কোলের মধ্যে লালন পালন করেছে। ও দয়ার মালিক, আমার মা বাবাকেও জান্নাতের মধ্যে তোমার রহমতের কোলের মধ্যে এভাবে তুমি লালন পালন করো। আর যাকে আপনি লেখাপড়া করেছেন, ব্রেন ভালো, যাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছেন, উকিল বানিয়েছেন, আপনাকে অনেক টাকা দেয়, তার পরিবর্তে আপনাকে তারা খোঁজ খবর নেয় না। এরকম আছে না? আছে। যারা আলেম তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না, থাকে না। যারা বেশি শিক্ষিত ওই সমস্ত বাবা মা কষ্ট পেয়ে তারা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে। কি আদিশা ঠিক না? অথচ আপনার নাকে আপনি জমিন বিক্রি করে তাকে ইউনিভার্সিটির মধ্যে পড়াইয়েছেন। আমার সন্তান বড় ম্যাজিস্ট্রেট, এটা নিয়ে আপনি গর্ব করেন সমাজের মধ্যে। আপনি একটা বিয়ে করাইয়েছেন, পুত্রবধূ অনেক শিক্ষিত, ওই পুত্রবধূ ম্যাজিস্ট্রেট, তিনি বলে তোমার বাবাকে আমি পাক করে খাওয়াইতে পারবো না। কথা বলে ঠিক না? তোমার বাবা মাকে আমি পাক করে খাওয়াইতে পারবে না। আরে আমার বাবা মা তো অনেক কষ্ট করছে না, হেলে আমরা বাড়া চলে যাই, ভাত খাবো না, আমরা ভাত খাবো না। স্বামী অপারগ হয়, বলতেছে স্ত্রী এখন কি করা যায়? স্ত্রী বলতেছে তাহলে একটা কাজ করে, একটা বুদ্ধি আছে, তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসো। কথা বলে ঠিক না? বৃদ্ধাশ্রমের মধ্যে তুমি রেখে আসো, যে মা বাবা যদি না হইতো আমিও পয়দা হতাম না। পয়দা হইতাম না, পয়দা হইতাম না। আমার অনুরোধ থাকবো, আমার ভাইয়েরা, আপনি সন্তানদেরকে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ান, হাফেজের মধ্যে পড়ান, কোরআনুল কারীম সুশুদ্ধভাবে যদি পড়তে পারে, এই সন্তান আপনি যখন মারা যাবেন, যদি আপনার জানাজার নামাজ যদি ওই সন্তান যদি পড়ায় আর দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পাঠ করার সাথে সাথে চোখ দিয়ে যখন পানি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার মা বাবার জন্য তুমি কান্নাকাটি করছো, চোখ দিয়ে তুমি পানি নাকের ডগায় আসা আগে আগে, জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মা বাবাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করে, কি করে আদিশা? ধৈর্য ধারণ করে। অনেক মানুষ শিখতে যায়, গরম হয়ে যায় না, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করে, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। ধৈর্য। আপনার মাথার মধ্যে একজন আঘাত করেছে, আপনার শরীয়তের বিধান হচ্ছে আঘাতের পরিবর্তে আঘাত। আপনি যদি তাকে যদি ক্ষমা করে দেন, সিলমান কতাকা ওয়াফু মান যালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক, যে তোমার মাথার মধ্যে তোমাকে আঘাত করেছে, তুমি তার প্রতিদান নাও নাই, তুমি তার মাথার মধ্যে আঘাত করে নাই, তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধৈর্য রাখার কারণে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের উচ্চ মাকামের মধ্যে তোমাকে স্থান দান করে দিবেন।
সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা। ওই বান্দা, যে বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে স্থির করে রাখবে। সুবহানাল্লাহ। হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আর এই জান্নাত কত না উৎকৃষ্ট, মানে ভালো একটা স্থান হচ্ছে কি জান্নাত। যেমন আমরা যখন গরম করে আসি, জমি থেকে কাজ করে আসি, আর যদি এয়ার কন্ডিশনের মধ্যে বসে আমাদের মনটা শীতল হয়ে যাবে, নরম হয়ে যাবে। ঠিক এমনি ভাবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্য ধারণকারী ব্যক্তিকে হাসরের দিন জান্নাতের উচ্চ মাকাম দান করবে। এমন উচ্চ মাকাম, সে এই জান্নাতের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। শেষ আয়াতের মধ্যে যে গুণাবলীর কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআআকুম। যে আমার কথা মতন আল্লাহ তাআলাকে ডাকবে না, এই শেষ আয়াতের মধ্যে বলতেছে যারা এর পূর্বের কথাগুলো মানবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকারী বান্দাদের মধ্যে থেকে, উত্তম বান্দাদের মধ্যে থেকে তাদেরকে স্থান দিবেন। আর যারা মানবে না, কথা শুনবে না, আল্লাহর হুকুম মানবে না, পালন করবে না, নামাজ পড়বে না, এই রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মা ইয়াবাকু বিকুম রাব্বি লাউলা দুআআকুম। বান্দা তুমি যদি আমাকে ডাকো আর না ডাকো আমার কিছু যায় আসে না। যদি আমরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর বিরোধিতা করি, আল্লাহ কি এক ইঞ্চি লস হবে? কোনো লস হবে না। আর আমরা যদি আল্লাহ তাআলাকে যদি ডাকি আমাদের উপকার হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। এই অস্বীকার করার কারণে, আল্লাহকে তোমরা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তোমাকে মৃত্যুর সাথে সাথে তোমাকে আল্লাহর জাহান্নামের মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের মধ্যে তোমাকে বেষ্টন করবে। নাউজুবিল্লাহ বলেন।